বিসমিল্লাহির রহমানির রহিম। কদমতলা কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশিদুজ্জামান, প্রভাষক জীববিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এই মুহূর্তে অনলাইন ক্লাসে যুক্ত রয়েছো, তোমাদেরকে কদমতলা কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ক্লাস দ্বাদশ শ্রেণীর জন্য। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর ক্লাসে আলোচনা করব জীববিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে দ্বিতীয় অধ্যায়ের প্রাণী পরিচিতি সম্পর্কে, অধ্যায় 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচ্য বিষয় হাইড্রার চলন। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের আলোচ্য বিষয়ে চলে যাচ্ছি। আজকের পাঠে একটু বলে রাখি, আমাদের গত ক্লাসে আমরা হাইড্রা সম্পর্কেও হাইড্রার খাদ্য গ্রহণ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং এর আগের ক্লাসগুলোতে হাইড্রার পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেছি। আশা করি তোমরা সেই ক্লাসগুলো সম্পর্কে অবগত আছো। আর যারা ক্লাসগুলো এখন পর্যন্ত তোমাদের দেখা হয়নি, তোমরা কদমতলা কলেজ ফেসবুক গ্রুপের থেকে সেগুলোকে দেখে নিতে পারো। যাই হোক, আমাদের আজকের বিষয় যেহেতু হাইড্রার চলন, তো আমরা সাধারণত চলন বলতে কি বুঝি? চলন একটা বাংলা শব্দ। চলন এর ইংলিশ শব্দটা হচ্ছে লোকোমেশন। লোকোমেশন অর্থাৎ কোনো প্রাণীর কিভাবে সে চলবে। আমরা যেহেতু আগেও জেনেছি যে হাইড্রা একটা মুক্তজীবী প্রাণী, এরা স্বাদুপানিতে বাস করে, সেক্ষেত্রে সে বিভিন্ন জায়গায় সাঁতার কেটে বেড়ায়। এখন যখন সাঁতার কেটে বেড়ায়, আসলে এক জায়গা থেকে আর একটা জায়গায় যে পদার্পণটা, সেটাই হচ্ছে তার চলন। কোনো একটা প্রাণী যখন এক স্থান থেকে অন্য স্থানে যায়, তখন এই যে অবস্থার পরিবর্তনটা, সেটাকেই আসলে আমাদের এখানে চলন বলা হয়েছে, যার ইংরেজি শব্দ লোকোমেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হাইড্রা সম্পর্কে গত কয়েকটা ক্লাসে এর আসলে গতিবিধি আলোচনা করেছিলাম, যে হাইড্রা কোন প্রকৃতিটা আমরা জেনেছি। সেই সুবাদে আজকে আমাদের চলনে আমরা যে জিনিসটা বলবো, আসলে হাইড্রা কিভাবে চলে। এটা একটা স্বাধীন মুক্তজীবী প্রাণী হলেও এটার চলনটা আসলে কিছু কিছু জিনিস আছে যে এর চলন নিজের ইচ্ছাকৃতভাবে এবং নিজের অনিচ্ছাকৃতভাবে। আমরা যদি ইচ্ছাকৃত চলন বলি, যে ইচ্ছাকৃত চলন আর অনিচ্ছাকৃত চলন, তাহলে দেখো একটা জিনিস, ইচ্ছাকৃত চলন, সে নিজের ইচ্ছায় আসলে চলাফেরা করবে। হয়তোবা হতে পারে তার খাদ্য গ্রহণের জন্য সে এক স্থান থেকে অন্য স্থানে যাবে, অথবা সে প্রতিকূল অবস্থায় রয়েছে, সেখান থেকে কিভাবে সে অনুকূল অবস্থায় আসবে। এই যে চলনগুলো রয়েছে, সেটা হচ্ছে তার নিজের ইচ্ছায়, মানে নিজের ইচ্ছার আলোকে এই চলনগুলো আসলে সুসম্পন্ন তিনি করবেন। আর অনিচ্ছাকৃত চলন বলতে আমরা বুঝবো যে আসলে তার ইচ্ছা নেই, নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যে চলনগুলো আসলে করতে হয়, তাহলে সেটা হচ্ছে অনিচ্ছাকৃত চলন। তো ধরে নাও আমরা এখন সেটা কিভাবে চলন হতে পারে, আমরা প্রথমত অনিচ্ছাকৃত চলনটা আলোচনা করি, কারণ এটা একটু ইম্পর্টেন্ট কম। সেটা এই জন্য আগে আমরা ওটা আলোচনা শেষ করি এবং বিস্তারিত যে আলোচনাটা করব সেটা হচ্ছে ইচ্ছাকৃত চলনে। তো অনিচ্ছাকৃত চলন এভাবে যে একটা প্রাণী হাইড্রা, সে অনেক খাদ্য গ্রহণ করেছে, এখন তার বিশ্রামের প্রয়োজন। সে যেহেতু পানিতে বাস করবে, সেক্ষেত্রে সে কিছু সময়ের জন্য ডুবে যেতে পারে নিচের দিকে। এই নিচের দিকে যে ডুবে যাওয়াটা, সেটা হচ্ছে তার অনিচ্ছাকৃত। সে কিন্তু নিজে চায়নি যে আসলে আমি নিচের দিকে ডুবে যাই বা তলদেশে চলে যাই। এভাবে একটা দেখো, উপরের স্তর থেকে সে কিন্তু নিচের স্তরে চলে গেছে, তাহলে সেই জিনিসটা কিন্তু অনিচ্ছাকৃত চলন। এই ধরনের চলনগুলোই আসলে অনিচ্ছাকৃত চলন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আর একটু যদি বলতে যাই অনিচ্ছাকৃত চলনের ভিতরে, তাহলে সেটা হতে পারে ডুবা। আমরা ভালোভাবে বলতে পারি যে ডুবা বা খেসরানো, দেহে সংকোচন প্রসারণ। এখন কোনো কারণে তার দেহে সংকোচন প্রসারণটা হতে পারে এইভাবে। তো যাই হোক, আমরা আসলে আমাদের মূল ফোকাসটা আজকের বিষয় হচ্ছে ইচ্ছাকৃত চলন। ইচ্ছাকৃত চলনটা আসলে সে কিভাবে সুসম্পন্ন করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি যে ইচ্ছাকৃত চলনের ভিতরে প্রথমেই আমরা যদি বলি লুপিং, আমরা প্রথমে বলতে পারি লুপিং। এর আরেকটা নাম হচ্ছে হামাগুড়ি। লুপিং বা হামাগুড়ি। লুপিং ইংলিশ শব্দ এল। আমরা যদি বলি লুপিং এর স্পেলিংটা দেখার চেষ্টা করি, আচ্ছা, LOOPING, লুপিং শব্দ হতো হামাগুড়ি। আসলে সে কিভাবে হামাগুড়ি দিয়ে চলবে আর কি সেটা।
তাহলে আমরা আসলে হাইড্রার চিত্র অনেক আগে আলোচনা করেছি, আরো একবার এই চলনটার জন্য আমাদের চিত্রটা প্রয়োজন। ধরে নাও এখানে একটা হাইড্রা রয়েছে, এটা হাইড্রা, এটা তার কোষিকা। তো দেখো কিভাবে সে এই স্থানে রয়েছে। এখন এখানে সে যাবে, খাদ্য গ্রহণ হোক বা অন্য কোনো ওয়ে, সে ওখানে যাবে। এই যে পথটুকু সে অতিক্রম করবে, এটা কিভাবে করবে? তো প্রথমে লুপিং কিভাবে হবে দেখো, সে প্রথম তার কোষিকাগুলোকে সে এভাবে যেদিকে তার চলনটা হবে সেদিকে বাঁকাবে। এরপরে সে আরেকটু নিচের দিকে তার এটা বাঁকানোর চেষ্টা করবে এভাবে। এটা তার পাদচাকতি, এবং এটা নিচের দিকে আসবে, এবং ফাইনালি সে এই তার কোষিকাগুলো এবং এই তার পাদচাকতি। তো দেখো এভাবে করতে 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 সে লুপিং বা হামাগুড়ি দিয়ে দিয়ে একটা পর্যায়ে চলে যাবে। এই ধরনের যে চলনটা, এটাকে বলা হয় লুপিং বা হামাগুড়ি। তাহলে আমরা 1 নম্বর লুপিং বা হামাগুড়ি চলনটা দেখতে পেরেছি। আর একটা বিষয়টা হচ্ছে ডিগবাজি। আমি যদি দ্বিতীয় চলনের কথা বলতে যাই, তাহলে সেটা হচ্ছে ডিগবাজি। কিভাবে আসলে 2 নম্বর চলনে দেখো ডিগবাজি চলনটা কিভাবে সে দিবে। ডিগবাজি চলনটা যে সরাসরি তার কোষিকা বাঁকানোর কোনো প্রয়োজন নেই, সে সরাসরি এখানে এগুলোকে আমি মুছে দিতে পারি, সরাসরি সে ডিগবাজি দেবে। এখান থেকে সে ডিগবাজি দিয়ে এই যে কোষিকাটাকে এভাবে ডিগবাজি দিয়ে সে এখানে একদম নিচের দিকে নিয়ে যাবে, এবং তার সেই পাদচাকতিটা উপর দিকে থাকবে। এখান থেকে আবার আরেকটা ডিগবাজি সে দেবে। ডিগবাজি দিয়ে আমি এটাকে আরেকটু কাছাকাছি লেখার চেষ্টা করি, তাহলে একটু সুবিধা হবে। এখন কিন্তু তার কোষিকাটা এখানে আছে আর তার পাদচাকতিটা এখানে আছে, এবং ফাইনালি সে আবার ওখানে সে দাঁড়িয়ে যাবে। তো দেখো একটা ডিগবাজি দিয়ে সে এখানে আসলো, আর একটা আবার এদিক দিয়ে ডিগবাজি দিয়ে সে এখানে আসলো। এরকম করে যদি সে তার জায়গার পরিবর্তন ঘটায়, তাহলে আমরা সেই চলনটাকে বলবো ডিগবাজি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরো বিভিন্ন ধরনের চলন রয়েছে, যেমন রাইটিং বা হাঁটা। অনেক সময় সে আর সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে এমিবয়েড চলনটা। এখানে 3টা চলনই গুরুত্বপূর্ণ, আমরা 3টা চলন সম্পর্কে আলোচনা করব। আরেকটা চলন আমি যদি 3 নম্বরে বলি, সেটা হচ্ছে এমিবয়েড চলনটা আসলে কি? আমরা এমিবয়েড কথাটা যদি বলি, তখন বলি যে এমিবয়েডের আসলে যে প্রাণীটা রয়েছে তার ক্ষণপথ রয়েছে। ক্ষণপথ বলতে তার দেহটাকে সে প্রসারিত করতে পারে, প্রসারিত করে তার এক পাশ যখন প্রসারিত করবে আর এক পাশ তখন সংকুচিত হবে, আবার সংকুচিত স্থানটা ওখানে রেখে আর এক পাশ যখন প্রসারিত করবে আর এক পাশ সংকুচিত হবে। এভাবে পর্যায়ক্রমে অনেক সময় ধরে তিনি আসলে এভাবে সামনের দিকে এগোতে পারবেন। এই ধরনের চলনটাকে বলা হয় এমিবয়েড চলন। কিভাবে? আমি এখানে একটা হাইড্রা দিলাম, এটা তার কোষিকা। তা এই যে দেহর অংশটা, এই যে অংশটুকু, এইটা সে সংকুচিত করবে এভাবে, তখন আবার এই অংশে তার প্রসারিত হয়ে যাবে। দেখো তার এই অংশটা কিন্তু তার চলে গেল, যেহেতু এদিকে হয়েছে, আর এখানে কিন্তু বেড়ে গেছে, তখন এইরকম হয়ে গেছে। এখন আমি তো এটাকে জাস্ট দেখালাম, এটাকে দিলাম, তাহলে ছিল কি রকম? সোজা সে এক পাশ যখন সংকুচিত হয়ে গেল আর এক পাশ প্রসারিত হয়ে গেল, এভাবে পর্যায়ক্রমে ধাপে ধাপে যদি এরকম সামনের দিকে যায়, তাহলে সেই চলনটাকে বলা হয় এমিবয়েড চলন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলন সম্পর্কে জেনেছি, চলন কিসের জন্য প্রয়োজন হয় সেটা সম্পর্কে জেনেছি, এবং 2 ধরনের চলন রয়েছে, একটা হচ্ছে ইচ্ছাকৃত চলন আর একটা হচ্ছে অনিচ্ছাকৃত চলন। অনিচ্ছাকৃত চলন সম্পর্কে আমরা জানলাম, এবং ইচ্ছাকৃত চলন তার 3 ধরনের প্রধানত, সেটা হচ্ছে লুপিং বা হামাগুড়ি, আরেকটা হচ্ছে ডিগবাজি, একটা হচ্ছে এমিবয়েড চলন। আর অন্যান্য যে চলনগুলো রয়েছে সেটা তার অনিচ্ছাকৃত চলন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের পাঠ থেকে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে, এটাও খুব ইম্পর্টেন্ট টপিকস, পরীক্ষায় এসে থাকে, বিভিন্ন বোর্ডে অ্যানালাইসিস করে দেখেছি যে তোমার পরীক্ষায় এভাবে আসে যে হাইড্রার
চলন চিত্র সহকারে ব্যাখ্যা করো, তখন তোমার এই ইচ্ছাকৃত বা যে 3 ধরনের চলন রয়েছে সেই চলনগুলোর চিত্র প্রদর্শনের মাধ্যমে তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। আশা করি তোমরা আজকে ক্লাসের পর থেকে আসলে সেই ধরনের অ্যান্সারগুলো, যদি এরকম কোশ্চেন পরীক্ষায় এসে থাকে তাহলে তোমরা সেগুলোকে প্রপারলি অ্যান্সার করতে পারবে। ধন্যবাদ তোমাদের সকলকে। আমরা আগামী ক্লাসে হয়তো বা নতুন কোনো টপিকস নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।